আম্মু কই? আম্মু তো ঘুমাচ্ছে ওই রুমে। ও ঘুমায় ওই রুমে। আজকে সকালে কি খাবো নাস্তায়? আমরা আজকে সকালে রুটি খাই। না, আজকে আমরা পোলাও আর মাংস খাবো। এত সকালে পোলাও মাংস খাবো? আম্মুর কষ্ট হবে না বানাতে? ঠিক আছে, তাহলে আম্মুকে বলে দেখি। আম্মু শোয়া তো, আম্মুকে যে বলি যে আম্মু আজকে কি রান্না করবা বা কি বানাবা। আম্মু। হ্যাঁ বলো। আম্মু কি বানাবা? রুটি আর মুরগির মাংস। না, আমরা পোলাও আর মাংস খাবো। পোলাও আর মাংস খাবে তোমরা? আসো এদিকে আসো, উপরে থাক। এত সকালে পোলাও আর মাংস রান্না করতে আমার কষ্ট হবে না? তুমি পোলাও আর মাংস খাবে? তুমিও খাবে? ঠিক আছে, তাহলে চলো পোলাও আর মাংস রান্না করি। শুরুর ভিডিওটা আসলে গোছানো হলো, মানে এত তো গোছানো ছিল না, কারণ আমি সকালবেলা, এটাই সত্যি, আমি একটু নামাজ পড়ে শুয়েছিলাম। হাদিকা, হামিম, হাফসা ওদের ইচ্ছা করছিল পোলাও আর মুরগির মাংস খাবে, আর আমার টার্গেট ছিল একটু রুটি বানাবো, কিন্তু ওরা এরকমই করেছিল। তবে এতটা গোছানো ছিল না। আমি যেটা কিনা ভিডিওতে তুলে ধরার জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে তারপরে ওদেরকে আনছি বা আমিও কথা বলছি। তো আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরিশাল থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, এইচডি ফ্যামিলি। তো বাচ্চাদের আবদার রাখতেই তো মুরগির মাংস আলু দিয়ে ভুনা করে নিচ্ছি। আর মুরগির মাংসটা খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আমি এতটা পরিমাণ কষাইছি যার কারণে মুরগির ভিতর যে একটা অয়েল থাকে সব কিছু মানে অন্যরকম হয়েছিল আসলে। আর মশলাটাও মুরগির ভিতর ঢুকে গিয়েছিল। আর পাশে বসিয়ে দিব হচ্ছে পোলাও। বাচ্চাদের নাস্তায় আসলে ওদের পছন্দ মতো কিছু দিতে পারলে মায়েদের শান্তি হয়, আর কিছু দরকার নেই, তাই না? আর বরাবরের মতো একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে অনেকেই ভুলে যান, সমস্যা নেই, তবে লাইকটা দিলে আসলে ভালোই হয়। আর এই যে দেখাই দিচ্ছি আমার সকালের নাস্তায় পোলাও, মুরগির মাংস, আর আমার তো চা থাকবেই। তো চলেন দেখে আসি কী অবস্থা। আর হ্যাঁ, সকালবেলা আসলে বাচ্চাদের এক একজন আর এক এক ধরনের মর্জি থাকে, তাই না? সব বাচ্চাদেরই। এখান থেকে আমি কিছু নাস্তা উঠায় মানে ম্যাডামের জন্য রাখবো, আর বাকি কিছু খাবার আমরা খাবো, আর কিছুটা আমি হাফসাকে দিয়ে দেবো টিফিনে। এই নাও তোমার স্কুলের টিফিন। তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ। কেমন হলো? মাশাআল্লাহ, মজা হয়েছে। সকালে পোলাও আর মুরগির মাংস খাবে, রান্না করে দিয়েছি। মজা হয়েছে বাবা? খাও। হাতে ভালো লাগছে? খাও। ভাবছো তুমি কি নেবা? একটু ঝোল নেবা? তোমার তো মাংস শেষ। না, খাবো না। ওইটু খাবা না? ঠিক আছে, ওইটা ইনশাআল্লাহ স্কুল থেকে এসে খাবো। প্রতিদিনের দৈনন্দিন কাজ দেখাতে আসলে আমার ভালো লাগতেছে না, কারণ এখন এখন ভিডিও দিতেই আমার ইচ্ছা করছে না। ভিডিও দিতেও একটা আলসেমি চলে আসছে, যার জন্য আমি গতকালকে কোনো ভিডিও দেইনি। আর বিকেলবেলা বাচ্চাদের নাস্তার জন্য আমি আজকে করব হচ্ছে নুডলস গাজর দিয়ে, আর ফ্রিজে আইসক্রিম ছিল, ওরা বলতেছিল যে আম্মু একটু আইসক্রিমও খাবো। তো সব কিছু মিলে এই তো আমার সারাদিনে একটু টুকটাক ভিডিও, হয়তো পুরোটা সব কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি নাই, কিন্তু আমি আমার নর্মাল যে একটা শর্ট লাইফস্টাইল সেটা আপনাদের সাথে তুলে ধরছি। নুডলসটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর এদিক থেকে কিন্তু আমি নুডলস খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি কিছু নুডলস কিন্তু ফ্রিজে রেখেও দেবো, কারণ পরবর্তীতে যাতে খাওয়া যায়, একটু বেশি করে রান্না করছি, যেহেতু ওভেন আছে, ওভেনে গরম করে খাওয়া যায়। আর এখন নাকি ডিপ্রেশন চলতেছে সাগরে, কারণ অনেকটাই গরম, ভাবসা একটা গরম চলে আসছে। আর হামিম তো আসলে কোন আইসক্রিম খেতে পারে না, ছোটো মানুষ, ওকে আমি বাটিতে ঢেলে দিব, মানে বাটিতে চামচ দিয়ে একদম খুলে খুলে দেবো, এতে করে খেতে সুবিধা হবে। তো প্রিয় আপুরা, ভিডিওটা শেষ করে দিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে যাবেন। আজকের মতো রাখলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।